আল্লাহ পাক পবিত্র কুরআন কারীমের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ পাক বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার وتنهون عن المنكر وتؤمنون بالله الله أكبر। আল্লাহ তাআলা বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, তোমরা হলে শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। সুবহানাল্লাহ। অর্থ ভালো করে বুঝতে হবে। আল্লাহ পাক বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতগণ, তোমরাই হলে শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ দল। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায়, পৃথিবীতে আল্লাহ পাক যত উম্মত পাঠিয়েছেন, যত বান্দা পাঠিয়েছেন, যত নবী রসুলের উম্মত পাঠিয়েছেন, সকল নবী রসুলের উম্মতের চেয়ে আল্লাহ পাক আপনার নবী, আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীজির উম্মতের দামটা সকলের উপরে বাড়িয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই হলে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ উম্মত। বলেন সুবহানাল্লাহ। উখরিজাত লিন-নাস, এবং তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ পাক প্রথমে বলেন, তোমরাই হলে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ উম্মত। তোমাদের কাজ হলো মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ হতে নিষেধ করবে। ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং আল্লাহ তাআলার প্রতি ঈমান রাখবে। সুবহানাল্লাহ। তাহলে দায়িত্ব কয়টি? তিনটি। জোরে বলেন, কয়টি? তিনটি। প্রথম নাম্বার হচ্ছে মানুষদেরকে সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নিষেধ করা, আর আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা। সুবহানাল্লাহ। প্রিয় বাবাজিরা আমার, প্রিয় ভাইরা আমার, এই তিনটি কাজ, এই তিনটি দায়িত্ব কোনো উম্মত, কোনো বান্দা যদি পালন করে, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন, তারাই হবে শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। তাহলে শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ দল হতে গেলে কাজ করতে হবে কয়টি? জোরে বলেন। তিনটি। প্রথম নম্বর হচ্ছে সৎ কাজের আদেশ দেওয়া, দ্বিতীয় নাম্বার হচ্ছে অসৎ কাজের নিষেধ করা, আর তৃতীয় নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা। সুবহানাল্লাহ। এই তিনটি গুণ, এই তিনটে আমল যাদের ভিতরে থাকবে, আল্লাহ পাক বলছেন তারাই হচ্ছে শ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। আর আমার নবীজি জনাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইল্লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। সুবহানাল্লাহ। দয়ার নবীজি, মায়ার নবীজি, রাহমাতাল লিল আলামিন নবীজি বলেন, আমার উম্মতেরা, তোমাদের সামনে, তোমাদের কারোর সামনে যদি কোনো শরিয়াত বিরোধী কাজ, কোনো মন্দ কাজ করতে দেখো, সঙ্গে সঙ্গে মুহূর্ত দেরি করবে না, সঙ্গে সঙ্গে তুমি তোমার নিজ হাত দ্বারা বাধা দিবে। সুবহানাল্লাহ। কি করবে? নিজ হাত দ্বারা বাধা দিবে। যদি মন্দ কাজ দেখো, শরিয়াত বিরোধী কাজ যদি দেখো, খারাপ অশ্লীল বেহাপানা কাজ যদি তোমার আমার সামনে পড়ে, নবী বলছেন, তাহলে সঙ্গে সঙ্গে নবীর উম্মতের দায়িত্ব হলো, আল্লাহর বান্দার দায়িত্ব হলো নিজ হাত দ্বারা সেই কাজটাকে
প্রতিহত করা, বাধা দেওয়া। সুবহানাল্লাহ। প্রিয় বাবাজিরা আমার, সমাজের মধ্যে সকল মানুষের অবস্থান কিন্তু এক নয়, ঠিক কিনা বলুন? সকল মানুষ নিজের হাত দ্বারা বাধা দিতে পারবে না, আবার সকল মানুষ জবান দ্বারাও বাধা দিতে পারবে না, ঠিক কিনা বলুন? এজন্য আল্লাহর হাবিব কত সুন্দরভাবে স্তর সাজিয়ে বললেন, ফাইল্লা মেস্তাতুয়ে, খারাপ কাজ দেখার পরে নিজ হাত দ্বারা বাধা দেওয়ার শক্তি সামর্থ্য যদি তোমার না থাকে, তাহলে তুমি তোমার নিজের জবান দ্বারা ওই খারাপ কাজের প্রতিবাদ করবে। সুবহানাল্লাহ। তুমি হাত দ্বারা বাধা দিতে পারছো না, তোমার শক্তি নাই, তোমার ক্ষমতা নাই, ঠিক আছে, তোমার হাত দিয়ে দেওয়া দরকার নাই, তুমি তোমার জবান দিয়ে ওই খারাপ কাজের প্রতিবাদ করো। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর হাবিব বলছেন, ফাইল্লা মেস্তাতি, যদি তোমার নিজের জবান দ্বারা ওই খারাপ কাজের প্রতিবাদ করার সক্ষমতা না থাকে, তাহলে ফাবি কলবিহি, তুমি তোমার অন্তর দিয়া, কলিজা দিয়া ওই খারাপ কাজটাকে ঘৃণা করবে। সুবহানাল্লাহ। কয়টি অপশন? জোরে বলেন। তিনটি অপশন। সমাজের ভিতরে কোনো ইমানদার, কোনো মুসলমানের সামনে যদি কোনো খারাপ বেহাপানা কাজ হয়, অশ্লীল শরিয়াত বিরোধী কার্যকলাপ যদি ঘটে যায়, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি নিজের হাত দ্বারা বাধা দিবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বারে ওই ব্যক্তি তার জবান দ্বারা বাধা দিবে। তৃতীয় নাম্বারে ওই ব্যক্তি তার অন্তর দিয়ে ঘৃণা করবে। সুবহানাল্লাহ। প্রিয় বাবাজি আমার, যেই কথাটি একটু আগে বললাম, সমাজের ভিতরে সব মানুষের অবস্থান এক নয়, ঠিক কিনা বলুন? সমাজের ভিতরে সব মানুষের অবস্থান কিন্তু এক নয়। সকল মানুষ খারাপ কাজটাকে নিজের হাত দ্বারা বাধা দেওয়ার সক্ষমতা রাখে না, আবার সকল মানুষ জবান দ্বারাও বাধা দেওয়ার সক্ষমতা রাখে না, আবার সকল মানুষ এভাবে করে প্রতিবাদ করার সক্ষমতা রাখে না, ঠিক কিনা বলুন? যার কিছুই নাই, যে একেবারে গরিব শ্রেণীর কোনো বড়লোক যদি সমাজের মধ্যে অন্য অপরাধ করে, ওই গরিব শ্রেণীর মানুষ যদি যে নিজের হাত দ্বারা থাবড় মেরে, চর মেরে যদি বড়লোককে প্রতিবাদ করে, যদি ফিরায়, তাহলে ওই গরিব মানুষের অস্তিত্ব থাকবে না, ঠিক কিনা বলুন? এটা সমাজের বাস্তবতা। আবার সকল মানুষ হাত দ্বারা তো পারবেই না, বরং জবান দ্বারা ওই বড় মানুষের, ওই বড় লোকের বিরোধিতা করা তার পক্ষে সম্ভব হয়ে উঠবে না। এর জন্য নবীজি বলেছেন, তোমার যদি সক্ষমতা থাকে নিজের হাত দ্বারা প্রথমে বাধা দিবে, এরপরে যদি সক্ষমতা না হয়, তুমি যদি তোমার শক্তি না রাখো, জবান দ্বারা প্রতিবাদ করবে, তাও যদি না হয়, তাহলে শেষ পর্যায়ে হলেও তুমি তোমার অন্তর দিয়ে, কলিজা দিয়া ওই খারাপ কাজটাকে তুমি ঘৃণা করবে। সুবহানাল্লাহ। অর্থাৎ সমাজের মধ্যে মানুষের সামনে যদি খারাপ বেহাপানা, অশ্লীল শরিয়াত বিরোধী কার্যকলাপ ঘটে, তাহলে তিনটির একটা একজন ইমানদারকে বেছে নিতেই হবে, ঠিক কিনা বলুন? তবে স্তর রয়েছে, শক্তি থাকলে হাত দ্বারা, না থাকলে জবান দ্বারা, তাও না হলে কলব দ্বারা, অন্তর দ্বারা বাধা দিতে হবে। পারবো তো ইনশাল্লাহ? সম্মানিত হাজিরিন, প্রিয় ভাইয়েরা আমার, এবার একটু জবান করে বলুন, সমাজের মধ্যে বর্তমান সময়ে অন্যায়, খারাপ, বেহাপানা কাজ কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? একটু জবান করে বলুন, মদ খাওয়া কি? কথা বলুন, মদ খাওয়া কি খারাপ না ভালো? খারাপ না ভালো? মদ খাওয়া কি? জুয়া খেলা কি? তাস খেলা কি? এরপরে বিড়ি টানা কি? সুদ খাওয়া কি? ঘুষ খাওয়া কি? সবটাই কিন্তু সমাজের মধ্যে অহরহ চলতেছে, ঠিক কিনা বলুন? সব হরমাশা চলতেছে, কিন্তু বাধা দেওয়ার লোক নাই, ঠিক কিনা? এই কথা যখন আমরা বলি, এক শ্রেণীর মানুষ আমাদেরকে বলে, হুজুর, সমাজের মধ্যে সব হচ্ছে জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, অন্যায়, রাহাজানি, আলথালাঠালি, অন্যের হক নষ্টকারী সব চলতেছে, কিন্তু আমি কিভাবে বাধা দিব? আমি যদি বাধা দিতে চাই, আমার অস্তিত্বও থাকবে না, ঠিক কিনা? এজন্য চুপ থাকি। সমাজের মানুষ যে যা করতেছে তার মতো সে করুক, আমার কোনো দায়িত্ব নাই। জোরে কর নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার, আপনি যদি ইমানদার হন,
আপনি যদি মুসলমান দাবি করেন তাহলে সমাজের মধ্যে আপনার সামনে অপরাধ হবে, অন্যায় কাজ হবে, শরিয়াত বিরোধী কাজ হবে, আর আপনি চুপ করে বসে থাকবেন, এর মানে আপনি ইমানদার হতে পারেন নাই। ঠিক কি না?